হ্যালো ড্রামা লাভার্স, আজ চাইনিজ ড্রামা শাইন অন মি এর পার্ট 6 নিয়ে চলে এসেছি। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। তো আজ আমরা দেখব লিন যখন ওর ডক্টর ফ্রেন্ডসের সাথে লাঞ্চ করছিল তখন ও খুবই নর্মাল বিহেভ করছিল, মানে হাসি মজা করতে ব্যস্ত ছিল। কিন্তু নিশি লিনকে দেখে বুঝতে পারছিল যে লিন ওর সবথেকে বেশি ভালোবাসার কাজটা করতে পারছে না বলে ও খুবই আনহ্যাপি। এই দিন হসপিটালে একটা সিরিয়াস কেস আসে যেটাকে হ্যান্ডেল করতে লিনের ডক্টর ফ্রেন্ডরা চলে যায়। এখানে সবাই খুবই ব্যস্ত হয়ে পড়েছিল। ঠিক তখন ডক্টর সেনের কাছে আরও একটা পেশেন্ট আসে যে তার ব্রেন সার্জারি রিপোর্ট দেখাতে চাইছিল ডক্টর সেনকে। সেন তখন তাড়াহুড়োতে ছিল, তাই জন্য ডক্টর সেন লিনকে রিপোর্টটা চেক করে নিতে বলে। রিপোর্ট দেখা মাত্রই লিন বুঝে যায় বাচ্চা মেয়েটির চাইল্ডহুড টাইমে একবার ব্রেন সার্জারি হয়েছিল, যেটা শুনে মেয়েটির মা সারপ্রাইজ হয়ে যায়, কারণ উনি এই ব্যাপারে লিনকে কিছুই জানায়নি এখন অবধি। এরপর লিন রিপোর্ট চেক করে মেয়েটিকে আর মেয়েটির মাকে জানায় মেয়েটির ব্রেন এখন একদমই ঠিক আছে, তাই চিন্তার কোনো বিষয় নেই। এইসব দেখে নিশি আরও ভালোভাবে বুঝে যায় লিন নিজের এই প্রফেশনে কতটা দক্ষ। এই জন্য নিশি ঠিক করে ও যেভাবেই হোক লিনের হাতটাকে নর্মাল করার চেষ্টা করবে। এরপর নিশি লিনকে ওর কেবিনে নিয়ে এসে ওকে ভিডিও গেম দেয় আর খেলতে বলে। লিনকে মোটিভেট করার জন্য নিশি বলে এই গেমটা দুটো হাত দিয়ে খেলতেই হবে জেতার জন্য। নিশির এই আইডিয়া কিছুটা কাজ করছিল, কারণ নিশির কথা শুনে লিন দুটো হাত দিয়ে খেলার চেষ্টা করছিল। এটা করলে লিনের লেফট হ্যান্ডের নার্ভগুলো মুভমেন্ট করবে, সেই মতোই কাজ হচ্ছিল। লিন চেষ্টা করার পর গেমের ফার্স্ট রাউন্ড জিতে যায়, যেটা দেখে লিন আর নিশি দুজনেই শক হয়ে গেছিলো। নেক্সট ডে নিশি হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে নিজের বাড়িতে যাওয়ার প্ল্যান করে একদিনের জন্য। ফোনে নিশি ওর মাকে ওর এত বড় অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছুই জানায় না, কারণ ওর মা না তো চিন্তা করবে। নিশি বলে ওর খালি ছোটোখাটো চোট লেগেছিল পায়ে। এখানে লিন আসে এবং নিশিকে ছেড়ে দেওয়ার কথা বলে, বাট নিশি ভেবেছিল ও ট্রেনে করে চলে যাবে, কিন্তু লিন ওকে সেটা করতে দেয়নি। নিশি যখন লিনের কারে বসেছিল তখন লিন নিশিকে ওর বাড়ির জিপিএস লোকেশন দিতে বলে, যাতে লিন ওকে সেফলি ওর বাড়িতে পৌঁছে দিতে পারে। লিন ওর ফোনটা নিশির হাতে দিয়ে দেন ওর অনেকটা ক্লোজে এসে লকটা খুলে দেয়, যেটা দেখে নিশি ফ্রিজ হয়ে যায়, কারণ এর আগে নিশি কখনো লিনকে এতটা সামনে থেকে দেখেনি। লিনের এমন করাতে নিশির হার্টবিটও ফাস্ট হয়ে গেছিলো। এরপর ওরা অনেক গল্প করতে থাকে। দেন লিন হঠাৎ নিশিকে ফিউচার বস বলে। নিশি বুঝতেই পারছিল না লিন ওকে কেন ফিউচার বস বলছে। এদিকে লিন কিছু একটা ভেবে স্মাইল করছিল, বাট নিশিকে লিন ক্লিয়ার করে কিছুই বলে না। কিছুক্ষণ পর নিশি ফাইনালি ওর বাড়ির সামনে এসে পৌঁছায়। নিশি কার থেকে নেমে পড়ে এবং লিনকে রিকোয়েস্ট করে যাতে ও সেফলি কার চালায়, যেটা শুনে লিন হ্যাপি হয়। নেক্সট ডে নিশি ওর অফিসে আসে। অফিসের সব এমপ্লয়ি নিশিকে দেখে খুশি ছিল। এরপর নিশি কিছু এমপ্লয়ির সাথে লিনের একটা মিটিং অ্যাটেন্ড করতে যায়। এখানে কথায় কথায় লিন নিশির ব্যালকনি থেকে পড়ে যাওয়ার কথাটা সবাইকে বলে ওকে রাগাতে থাকে। দেন লিন ওর সাথে সবাইকে ডিনারের জন্য ইনভাইট করে, কারণ কিছুদিন ধরে ওদের লাইফে কোনো এক্সাইটমেন্ট ছিল না, কারণ প্রথমে লিনের অ্যাক্সিডেন্ট, দেন নিশির অ্যাক্সিডেন্ট এবং মাঝে মিস্টার কাংয়ের দেওয়া ধোকা, এইসব প্রবলেম চলেই যাচ্ছিল। তাই জন্য ওরা লিনের ডিনারের ইনভিটেশন পেয়ে ভীষণই খুশি হয়ে যায়। লিন একটা খুব বড় রেস্টুরেন্টে ডিনার পার্টি রাখে, যেটা দেখে লিন আর নিশি ভীষণই খুশি ছিল। ওখানে সবার মনের মতো খাবার ছিল, যাতে সবাই সেগুলোকে এনজয় করতে পারে। বিল পে করার সময় লিন নিশিকে ওর সাথে ডাকে এবং লিন নিশিকে বিল পে করতে বলে, কারণ লিনের ওয়ালেট বাড়িতেই ফেলে চলে এসেছে। নিশি লিনকে আর কিছুই বলে না আর বিল পে করে দেয়, কারণ লিন নিশির জন্য অনেক করেছে হসপিটালে থাকাকালীন। নিশি এগুলো নর্মালভাবেই নিচ্ছিল, বাট লিন নিশির সাথে মজা করছিল, কারণ ওরা যখন ডিনার করে বাড়ির দিকে ফিরছিল তখন সবাই লিনকে এত কস্টলি ডিনারের জন্য থ্যাঙ্কস জানায়। এখানে লিন নিশির ফেস থেকে স্মাইল করছিল, কারণ বিল পে নিশি করেছে আর সবাই লিনকে থ্যাঙ্কস বলছে। দেন ফাইনালি ওরা যখন হোস্টেলে চলে আসে তখন নিশি লিনকে জিজ্ঞাসা করে ওরা কি তাহলে আজ থেকে ফ্রেন্ড হতে পারে, যেটা শুনে লিন নিশির কথায় ইয়েস রিপ্লাই করে, কারণ লিন আর নিশির ওপর রেগে নেই, তাই ওরা ফ্রেন্ডশিপ করতেই পারে। এখানে লিন জানায় ওর খালি নিশির কেয়ারলেসনেস আর ভুলে যাওয়া এইগুলো ওর পছন্দ না, যেটা শুনে নিশি আবারও কনফিউজ হয়ে যায় যে এমন কী জিনিস নিশি ভুলে গেছে যার জন্য লিন ওকে সবসময় সেটা নিয়ে বলছে। নেক্সট সিনে আমরা দেখি হুয়ায়া ব্যাংকে ডিফারেন্ট কোম্পানিজদের লোন রিকোয়েস্ট নিয়ে মিটিং চলছে। এখানে মিয়া নামের একটা মেয়ে সুয়াংকে কোনো কথা বলার চান্সই দিচ্ছিল না। সুয়াং যদি কোনো ইম্পর্টেন্ট পয়েন্টও রাখে সেটাকেও মিয়া রং প্রুফ করিয়ে দেয়। ব্যাংকের বাকি সব মেয়েরা সুয়াংকে ভীষণই পছন্দ করে। মিয়ার মতে হতে পারে সুয়াং হ্যান্ডসাম, বাট বসের সামনে ও ঠিক করে নিজেকে দাঁড় করাতেই পারছে না। সুয়াং খালি ইয়েস বস ছাড়া কিছুই বলতে পারে না, তাই মিয়ার ওকে পছন্দ না।
এরপর রাতে ব্যাংক বন্ধ হওয়ার পর যখন মিয়া অফিস থেকে বেরোচ্ছিল তখন ও কিছু সময়ের জন্য সুয়াংকে দেখে। সুয়াং তখন ওর কলেজ ফ্রেন্ড পিংয়ের সাথে কথা বলছিল। পিং সুয়াংকে ইনভাইট করে ওর বিয়ের জন্য। এরপর ফোন রেখে দেওয়ার পর সুয়াংয়ের নিজের কলেজ লাইফের কথা মনে পড়ে যায় যে একটা টাইম ছিল যখন ওরা খুবই কেয়ারফ্রি থাকতো। ওদের লাইফে কোনো কেওটিক সিচুয়েশন ছিল না, আর না ছিল কোনো বড় রেসপন্সিবিলিটি। ওরা কেয়ারফ্রি হয়ে ফিউচার প্ল্যান বানাতো যে কে কাকে বিয়ে করবে এবং কে কোথায় কী জব করবে। এইদিকে অফিসের কাজ শেষ হলে নিশি আর লিন একসাথে অফিস থেকে বেরিয়ে আসে। এখানে লিন নিশিকে একটা মেডিসিন দেয় যাতে নিশি সেটা ইউজ করতে পারে। এরপর লিন ওর একটা ক্লাসমেটের বিয়েতে নিশিকে ওর সাথে যাওয়ার জন্য ইনভাইট করে। এটা সেই মেয়েটা যার চিৎকারে নিশি ব্যালকনি থেকে পড়ে গেছিল। মেয়েটি খুবই গিল্টি ফিল করছে, তাই জন্য লিনকেও নিশিকে সাথে করে নিয়ে আসতে বলেছে। লিনের কাছে ইনভিটেশন কার্ডও ছিল, যেটা দেখে নিশি রাজি হয়ে যায় লিনের সাথে যাওয়ার জন্য। হোস্টেলে ফিরে নিশি লিনের দেওয়া ইনভিটেশন কার্ড ওর ফ্রেন্ডসদেরকে দেখায়। ইনভিটেশন কার্ডের হ্যান্ডরাইটিং ওদের কাছে একটু চেনা চেনা লাগছিল, কিন্তু ওরা বুঝতে পারে না এটা কার। ওরা নিশিকে লিনের সাথে নেক্সট ডে বিয়েতে যেতে বলে। নেক্সট ডে নিশির কাছে ওর কলেজ ফ্রেন্ড হুয়ায়ের কল আসে। হুয়াও নিশিকে ওর বিয়ের জন্য ইনভাইট করে। নিশি হুয়াকে জানিয়ে দেয় ও যেতে পারবে না, কারণ ও ওর অফিস ওয়ার্ক নিয়ে ভীষণই বিজি আছে। নিশি খুব ভালো করে জানে যে সুয়াং আর শিয়াংও আসবে হুয়ার বিয়েতে। যদিও নিশির হুয়ার ওয়েডিং অ্যাটেন্ড করার খুবই ইচ্ছা আছে, কিন্তু ও শিয়াং আর সুয়াংয়ের সামনে আসতে চাইছে না। এখানে হুয়ার থেকে নিশি জানতে পারে শিয়াং সবাইকে এটা বলেছে নিশি অ্যাব্রডে পড়াশোনা করছে। বাট নিশি হুয়াকে বলে ও তো কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে শিয়াংয়ের সাথে এখনও অবধি কথাই বলেনি, কারণ সবার ফোন নাম্বার প্রায় চেঞ্জ হয়ে গেছে। হুয়ার সাথে লাস্ট মান্থে নিশির কন্ট্যাক্ট হয়, তাহলে নিশি কি করে ওর ব্যাপারে অন্য কাউকে জানাবে? এখানে নিশি আর হুয়া শিয়াংয়ের এই মিথ্যে কথাটাকে বেশি গুরুত্ব দেয় না এবং কিছুক্ষণ কথা বলার পর ওরা কল কাট করে দেয়। এরপর নিশি লিনের কেবিনে আসে এবং লিনের ক্লাসমেটের বিয়েতে কাল কখন যাবে সেটা জিজ্ঞাসা করে। তখন লিন নিশিকে কাল 2 PM অফিসের বাইরে রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে বলে, কারণ লিন ওখানেই ওর জন্য ওয়েট করবে। নেক্সট ডে মর্নিংয়ে খুবই ঠান্ডা ছিল। নিশি খুব কষ্টে রেডি হয়ে অফিসের বাইরে দাঁড়িয়েছিল। তখন লিন ওখানে নিশিকে পিক করতে আসে। বাট এখানে নিশির ড্রেস মোটেও একটা ওয়েডিং পার্টির মতো লাগছিল না, তাই জন্য লিন নিশিকে নিয়ে একটা শপে আসে ওকে একটা ড্রেস কিনে দেবে বলে। শপের ওনারকে লিন আগের থেকেই চিনতো, কারণ শপের ওনার লিনের পেশেন্ট ছিল আর উনি লিনকে ভীষণই রেসপেক্ট করে। উনি লিনের সাথে নিশিকে দেখে ভাবছিল এটা হয়তো লিনের গার্লফ্রেন্ড, তাই জন্য উনি নিশিকে খুবই ভালোভাবে ট্রিট করছিল। লিনও শপ ওনারের এই ভাবনাটাকে রেসপেক্ট করে ওনাকে কিছুই বলে না। এখানে লিনকে নিশি এই ব্যাপারে যখন জিজ্ঞাসা করে তখন লিন নিশিকেও চুপ করিয়ে দেয়, এটা বলে যে নিশিকে যদি শপ ওনার লিনের গার্লফ্রেন্ড মনে করে তাহলে ওরা 30% ডিসকাউন্ট পেয়ে যাবে। ডিসকাউন্টের কথা শুনে নিশি লিনের গার্লফ্রেন্ড হবার নাটক করতে শুরু করে। এরপর লিনের কথা মতো নিশি অনেক ড্রেস ট্রাই করে। সবগুলো থেকে নিশি একটা ড্রেসকে ফাইনাল করে। শপের সেলস গার্ল নিশির আউটফিট অনুযায়ী মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল করার জন্য রিকোয়েস্ট করে। নিশি প্রথমে মেয়েটিকে মানা করে, কারণ নিশি ভাবছিল এইসবের চক্করে ওর যেতে লেট হয়ে যাবে। বাট লিন যখন নিশিকে টাইম দেয় রেডি হওয়ার জন্য, তখন ও মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল করতে রাজি হয়ে যায়। এরপর নিশি যখন বিল পেমেন্ট করতে যাচ্ছিল তখন দেখে লিন অলরেডি পেমেন্ট করে দিয়েছে। এরপর ওখানে শপের ওনার চলে আসে যে লিনকে লিনের টাকা ফেরত দিতে চাইছিল, কিন্তু লিন সেই টাকাটা ফেরত নেয় না, কারণ অলরেডি শপ ওনার লিনের কারণে নিশির কেনাকাটায় 50% ছেড়ে দিয়েছিল। এটা জানতে পেরে নিশি খুব খুশি হয় আর ঠিক করে নেক্সট টাইমও এই শপে নিন আর ওয়াংয়ের সাথে আসবে। বাট লিন নিশিকে বলে 50% অফ নিশি শুধুমাত্র তখনই পাবে যখন ও লিনের সাথে আসবে এই শপে, যেটা শুনে নিশি একটু কনফিউজড হয়ে যায়। অ্যাকচুয়ালি লিন নিশির সাথে বেশি টাইম স্পেন্ড করতে চাইছে, তাই জন্য লিনের ক্লাসমেটের ওয়েডিংয়ে নিশিকে নিয়ে আসার প্ল্যানটাও ছিল লিনের, মানে লিনের ফ্রেন্ড নিশিকে ইনভাইটই করেনি। এটা আমরা তখনই বুঝতে পারি যখন লিন আর নিশিকে লুসা ওর ওয়েডিংয়ে দেখে। লুসা ফার্স্ট দেখাতে নিশিকে চিনতেও পারে না। এরপর লিন লুসাকে ইশারা করে বোঝায় এটা সেই মেয়েটা যে তোমার চিৎকারে পড়ে গেছিল। আর লুসা তো গিল্টি ফিল করছিল বলে নিশিকে লিনের সাথে আসতে বলেছে, যেটা শুনে লুসা বুঝে যায় লিন কি বলতে চাইছে। তার জন্য লুসা নিশির সামনে লিনের সব কথায় হ্যাঁ হ্যাঁ বলতে থাকে। এরপর লুসা সেই দিনকার ইনসিডেন্টের জন্য নিশির কাছে ক্ষমা চায়। এরপর লুসা লিনকে সাইডে নিয়ে গিয়ে বকাবকি করে, কারণ লিন নিশিকে মিথ্যে বলে এখানে এনেছে। লুসার মতে লিনের আগের থেকে ওকে জানানো উচিত ছিল, আজ লিনের বলা মিথ্যে কথা ধরা পড়ে যেত। লুসা লিনকে বলে তুমি যদি সেদিনই আমাকে বলতে তুমি ওই মেয়েটিকে লাইক করো, তাহলে আমি তোমার সাথে এমনিতেই ওকে ইনভাইট করতাম। এরপর আমরা দেখি লুসার ওয়েডিংয়েও লিন আর নিশি অ্যাক্ট করছিল যে ওরা কাপল। অ্যাকচুয়ালি অনেক বছর ধরে লিন সিঙ্গেল রয়েছে, তাই ও চাইছিল না কেউ ওর লাভ লাইফ নিয়ে এখানে কোনো কোশ্চেন করুক। এই জন্য নিশি ও লিনকে এটা করতে হেল্প করছিল।
এই ওয়েডিংয়ে লিন ওর মেডিকেল টিচারকে দেখে যে এখন রিটায়ারমেন্টে রয়েছে। লিন ওনার লাস্ট স্টুডেন্ট ছিল লাইফের। এই মোমেন্টে লিনকে ওর মেডিকেল লাইন ছাড়তে হয়েছে শুনে উনি খুব কষ্ট পান। উনি লিনকে ভীষণই পছন্দ করে এবং নিশিকে লিনের সাথে দেখে উনি ভীষণই খুশি হয় যে অ্যাটলিস্ট লিনের কাছে একটা ভালো লাইফ পার্টনার তো আছে। বাট এখানে লিনেরও খুব খারাপ লাগছিল ওর টিচারের জন্য, কারণ লিনই ওনার লাস্ট স্টুডেন্ট ছিল। আজ যদি লিনের লেফট হ্যান্ডটা ঠিক থাকতো তাহলে আজ লিন সার্জনের প্রফেশনে থেকে ওর নিজের টিচারের হয়ে অনেক কাজ করতে পারতো। তাই জন্য লিনের ফিল হচ্ছে যে ও হয়তো ওর টিচারের শেখানো সব চেষ্টায় জল ঢেলে দিয়েছে। এরপর নিশি লিনকে কমফর্ট দেওয়ার জন্য বলে ওই অ্যাক্সিডেন্টে লিনের কোনো দোষ ছিল না, আর না ওর টিচার ওকে ভুল বুঝেছে সার্জন প্রফেশন কন্টিনিউ না করতে পারার জন্য। উনি তো চাইছে লিন যেই প্রফেশনেই থাকুক না কেন যাতে ও সেখানেই বেস্ট হতে পারে। সেটা শোনার পর লিন একটু রিলিফ পায়। এরপর ওদের ডক্টরের গ্রুপ, ডক্টর সেন আর সবাই মিলে ওয়েডিংয়ের খাবার দাবার খেতে শুরু করে। এই সময় বাকি ডক্টরসরা লিন আর নিশিকে নিয়ে মজা করছিল। এখানে লিন কিছুই মনে করছিল না, ও জিনিসগুলোকে এনজয় করছিল, বাট এখানে নিশি একটু আনকমফোর্টেবল ফিল করছিল। এরপর ব্রাইড আর গ্রুমের এন্ট্রি হয়। এখানে লিন একভাবে এই মোমেন্টটাকে দেখছিল আর ভাবছিল একদিন লিন আর নিশিরও এইভাবে বিয়ে হবে। কিছুক্ষণ পর নিশি একটা গিফট বার করে যার মধ্যে অনেক টাকা ছিল। লিন নিশিকে ওটা দিতে মানা করে, বাট নিশি তো খালি হাতে আসেনি আর ও এটা লুসাকে দিতে চায়। এরপর লুসা যখন নিশির কাছে আসে তখন নিশি লুসাকে গিফটটা দেয়। লুসা নিতে চাইছিল না কারণ নিশি লিনের সাথে এসেছে, কিন্তু লিন যখন লুসাকে রিকোয়েস্ট করে ওটা নেওয়ার জন্য তখন লুসা ওটা অ্যাকসেপ্ট করে। এরপর ওরা সবাই মিলে ড্রিঙ্ক এনজয় করে। দেন চাইনিজ ওয়েডিংয়ের মতে ব্রাইড আর গ্রুমের সাথে ওরা একটা গেম খেলে যেখানে গ্রুমকে কিছু কোশ্চেন্স ধরা হবে। সব কোশ্চেন্সের আনসার্স ঠিক দিতে পারলে ওরা সবাই ব্রাইড আর গ্রুমকে ওদের ওয়েডিং নাইটটা এনজয় করতে দেবে। গ্রুমের মনেই ছিল না লুসার সাথে ওর ফার্স্ট দেখা কবে হয়েছিল। এই জন্য সব ফ্রেন্ডসরা এগুলো নিয়ে হাসি মজা করে এবং ওদের অনেকক্ষণ ধরে জ্বালাতন করে। এরপর ওয়েডিংয়ের সব রিচুয়ালস শেষ হয়। তারপর লিন আর নিশি হল থেকে বেরিয়ে পড়ে। নিশি লিনকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করে যে কি করে গ্রুমের মনে নেই যে উনি কবে লুসার সাথে ফার্স্ট দেখা করেছিল। এরপর লিন রিপ্লাইয়ে নিশিকে একটা ডেট বলে 15 জানুয়ারি 2011 7:28 লিন প্রথমবার ওর ফিউচার ওয়াইফকে দেখেছিল। এখানে লিন নিশির কথাই বলছিল, বাট নিশির লিনের সাথে প্রথম দেখা হওয়ার ডেট মনেই ছিল না। এই জন্য নিশি লিনের কথা কিছু বুঝতেই পারে না। এরপর লিন নিশিকে নিয়ে সাংহাইতে ফিরে যাবে বলে পার্কিং লট থেকে ওর কারটা নিয়ে আসতে চলে যায়। তখন নিশি ওয়েডিং হলের বাইরে দাঁড়িয়ে লিনের আসার ওয়েট করছিল। এখানে অলরেডি স্নোফল স্টার্ট হয়ে গেছিলো, যেটা দেখে নিশি ভীষণই ভাবুক হয়ে পড়েছিল এবং হ্যাপিও হচ্ছিল এটা ভেবে যে আজ ওর দিনটা বেশ ভালোভাবেই কাটলো লিনের সাথে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটা শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশান পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরের পার্টের নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।